আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম রানীগঞ্জের খাটু শ্যামজির মন্দিরের উদ্দেশ্যে, যে মন্দিরটা রানীগঞ্জের বুকেই গড়ে উঠেছে। খুবই সুন্দর ছিল মন্দিরটা, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই দারুণ ছিল। খাটু শ্যামজি, কে এই খাটু শ্যামজি, এটা নিয়ে মনের মধ্যে একটা খটকা ছিল। তাই গুগল সার্চ করে জানতে পারলাম খাটু শ্যামজি হলেন মহাভারতে ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলেন বারবারিক। এই বারবারিকই হলেন খাটু শ্যাম, এনার মা হলেন হিড়িম্বা। পুরাণ মতে আমরা জানতে পারি যে পক্ষ হারবে কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি সেই পক্ষে থাকবেন। আর শ্রীকৃষ্ণ যুদ্ধের পরিণাম জানতেন, তাই তিনি তার কাছে তার মস্তক চেয়ে বসেন এবং তিনি রাজিও হয়ে যান। তার এই বলিদানের জন্য ভগবান তাকে বরদান দেন যে কলিযুগে তাকে শ্যাম নামে পুজো করা হবে। রাজস্থানের সিকর জেলায় আমরা এনার মন্দির দেখতে পাই, কিন্তু রানীগঞ্জের এই মন্দিরটাতে আমরা গণেশজি, সীতারামজি ও ভগবান শিবেরও মূর্তি পুজো হতে দেখলাম। মন্দিরটি মার্বেল পাথরের উপর অপূর্ব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো ছিল। ঘোরাঘুরি করবো আর খাওয়া দাওয়া করবো না সেটা কি হয়, তাই আমরা চলে গেছিলাম সামনের একটি রেস্টুরেন্টে। প্রথমেই চলে এসেছিলো স্যালাড, শুধু স্যালাড না আরও অনেক কিছুই আছে। তাই খাওয়া দাওয়ার আগে ভাবলাম মুখগুলো একটু দেখিয়ে নিই, আর মুখ দেখাতে দেখাতে দেখুন খাবারগুলো চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশলা, মাশরুম, চিলি ফিশ আর ফিশ ফিঙ্গার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না কিন্তু।